মিটিং হয়েছে ইমরান তুষারের সাথে, যিনি সেক্রেটারি বাফুফে ফেডারেশনের। তো ওনার সাথে আমাদের আজকে জাস্ট মিটিংটা হয়েছে। আমাদের নেক্সট একটা ভালো অফিসিয়াল মিটিং হবে। সেই মিটিং এর পরে আমরা কিছু পারমিশন পাবো, তখন হয়তো আমরা ভালোভাবে জানাতে পারবো। আপাতত প্ল্যানিং যেগুলো আমাদের থাকবে সেগুলো একটু সারপ্রাইজ আকারেই থাকবে। তো আমরা চেষ্টা করবো যাতে এগুলা কিছু কিছু জিনিস বাংলাদেশ ফুটবল ইতিহাসে কোনো ফ্যান বেসদের দ্বারা কখনোই হয়নি। যে আমরা এবার চাচ্ছি যে 50/70 ফিট একটা টিফো করার জন্য, যেটা আপনারা হতে পারে রিয়াল মাদ্রিদ, পিএসজি ফ্যান আলট্রাসদের থেকে দেখতে পারেন সবসময় স্টেডিয়ামে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। সবকিছু আসলে নির্ভর করে হইতেছে ফেডারেশনের পারমিশনের উপরে। কারণ আমরা এবার চাই না যে আমাদের মাধ্যমে বা কোনো ফ্যান্সদের মাধ্যমে ফেডারেশন এমন কোনো ক্ষতির সম্মুখীন হোক যেটা আসলে ফেডারেশনের ফাইন্যান্সিয়াল এবং অন্যভাবে ক্ষতি হবে। গ্রিন ম্যাচ এটা যে আসবে স্টেডিয়ামে খেলা দেখতে, টিকিটটা হচ্ছে আসলে কতটুকু ম্যানেজ করতে পারে? লেট মি কারেক্ট ইউ ফার্স্ট, আমাদের 2000 গ্রুপ মেম্বার না, আমাদের রেজিস্টার্ড সংখ্যা আছে প্রায় 13,000-এর মতো। 13,000 আমাদের রেজিস্টার্ড মেম্বার আছে। কিন্তু যেহেতু ম্যাচ সংখ্যক বসুন্ধরা কিংস আরেনা বলেন এবং গুলিস্তানও বলেন, সেই এত পরিমাণ ম্যাচ আমরা আসলে ওটা আমরা হ্যান্ডেল করতে পারি না, বা আমরা এত পরিমাণ মানুষ আমাদের এখনো সিকিউরিটি ক্যাপাসিটি হয়নি যে আমরা এত পরিমাণ হ্যান্ডেল করতে পারি। আমাদের এবার প্রায় প্রায় 2000, আপনি যেটা বললেন 2000-এর মতো রেজিস্ট্রেশন আছে। টিকিটের যে বিষয়গুলো বললেন, আসলে এটা পুরোটাই আমাদের ফেডারেশনের সাথে কোলাবোরেশন। কারণ যেহেতু এবার সার্ভারে টিকিট দেওয়া হচ্ছে, সো ওইভাবে আমরা অফিসিয়াল অ্যাপ্রোচেই যাবো যে আমরা কীভাবে আমাদেরগুলো টিকিটগুলো আমরা ম্যানেজ করবো। অবশ্যই আমরা টাকা দিয়ে টিকিট কিনবো, সৌজন্য টিকিটের কোনো অপশনই আমাদের কাছে এখন নাই, বা এটা আমরা কখনোই নিইনি। তো এটাই হবে ইনশাল্লাহ, দেখা যাক। টিকিট কাটতে গিয়ে মানে টিকিট কাটা ট্রাই করা হয়েছে বা কোনো হ্যারাসমেন্ট বা টিকিট কাটতে গিয়ে কাটতে পারছেন না, সাইটে ঢুকতে পারছেন না, এরকম কোনো কিছু হয়েছে? আসলে নতুন সাইট হিসাবে টিকিফাই এর এই অভিজ্ঞতাটা আমার মনে হয় দরকার ছিল। সেটা আসলে হতেই পারে, একটা ভুল হতেই পারে, বা ওনারা হতে পারে ওই জিনিসটা ভাবে নাই যে এত পরিমাণে একটা প্রেশার চলে আসবে। আমরা সেটা আপনি শুধু টিকিফাইকে দোষ দিয়ে লাভ নেই। আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল যে হারে গ্রো করতেছে, সেটা কারো পক্ষেই আন্দাজ করা সম্ভব না যে আসলে কি হতে পারে কি হতে পারে না। তো ইনশাল্লাহ সামনে অবশ্যই ভালো হবে। এগুলো এগুলো ম্যাটার টাইমের বিষয়, ইনশাল্লাহ ঠিক হবে। 2000 নিশ্চয়তা আসলে এটা আমাদেরও যেমন একটা দায়িত্ব, আমাদের সদস্যদের আমাদেরও দায়িত্বটা আসলে বাফুফের উপরেই আছে, যেহেতু আমরা কাজ করি বাফুফে মানে কেন্দ্রিক। বাফুফে ফুটবল মানে বাফুফে, বাফুফে মানে হচ্ছে ফুটবল। তা আমাদের সমর্থকদের যেমন মেম্বারদের দায়িত্ব আমাদের, তেমনই বাফুর উপর আমাদের বাফুর একটা দায়িত্ব থাকে। তো আশা করতেছি বাফু এই জায়গাতে আমাদেরকে হতাশ করবে না, যেহেতু আমরা লম্বা সময় ধরে ফুটবলের জন্য কাজ করতেছি, যেখানে আসলে নিজের স্বার্থ বললে কিছু নাই, পুরোটাই ফুটবলের স্বার্থ। তা আমরা বাফুর উপরে আর কি মানে পুরোটা মানে ভরসা আর কি। জেনারেল ফ্যানদের কথা, মানে আপনাদের সঙ্গে বাফুফের একটা কোলাবোরেশন আছে বা হচ্ছে একটা কানেক্টিভিটি আছে, কিন্তু জেনারেল ফ্যান যারা, তাদের তো কোনো কানেক্টিভিটি নাই, দে আর মানে টু মাচ হতাশ, মানে ডিসঅ্যাপয়েন্টেড। তো এই জায়গাটাতে হচ্ছে আসলে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা, যেহেতু ফুটবলের আলোচনা? আসলে এবার এবার বাফুফেকে আমি মানে তেমন দোষ দিতে চাই না, তবে উচিত ছিল যে আরেকটু হয়তো আমরা একটু ভালো কোনো প্রতিষ্ঠানকে দেওয়া।